অল্প কয়েকটা ব্যাপারে কথা বলবো। তার ভিতরে ইম্পর্টেন্ট হলো, আমরা গত কয়েক বছর ধরে যখন কাজ করেছিলাম, আমরা একটা মানে সাংগঠনিক হয়তো এটা আমাদের অদক্ষতার জন্য, যে আসলে প্রত্যেকটা সামাজিক সংগঠন কোনো একটা লক্ষ্য নিয়ে কাজ করে, আমরা কিন্তু সেইভাবে কাজ করিনি। আমরা বিচ্ছিন্নভাবে অনেক ধরনের কাজ নিয়ে কাজ করছি। বাট মোটামুটি আমরা এখন একটা লক্ষ্যে এসে পৌঁছাতে পেরেছি, যে যেখানে আমাদের একটা মূল একটা প্রোগ্রাম থাকবে, তার পাশাপাশি আমরা অনেক ধরনের কাজ করব। এবং সেই মূল প্রোগ্রামটা আমার প্রস্তাবনা হচ্ছে খাবার বিতরণের, সেটা হলো অসহায় মানুষের জন্য এই শহরে একটা মানে খাওয়া দাওয়ার একটা জায়গা ফ্রিতে, যেটা আমরা অলরেডি শুরু করেছি। প্রতি সপ্তাহ মানে সপ্তাহ ভিত্তিক প্রতি সপ্তাহে আমরা কিছু খাবার নিয়ে বের হই, কিছু ছিন্নমূল মানুষকে খাওয়াই। কিন্তু আমাদের প্ল্যানটা হলো এটাকে আমরা লং টার্মে নিয়ে গিয়ে মানে আমাদের শহরে একটা ওই কি বলে এটাকে, ওই কি খানা যেন বলে এটাকে, লাঙ্গরখানা টাইপের ব্যবস্থা করা, যেখানে ফরিদপুর শহরের যে কেউ, যে কোনো অসহায়, যে কোনো ক্ষুধার্ত মানুষ এসে যে কোনো সময় একটা খাবার খেয়ে পেটটা মানে ভরতে পারবে। এখানে অসহায় মানে শুধুমাত্র মানে যে রাস্তায় থাকে সে না, এটা একজন স্টুডেন্টও হতে পারে যার পকেটে কোনো টাকা নেই, যার ক্ষুধা লাগছে, সে এখানে আমাদের কাছ থেকে একটা খাবার নিয়ে খাইয়া চলে গেল। এইটা হলো গিয়ে আমরা আমাদের লক্ষ্য রাখতে চাচ্ছি। এই ব্যাপারে আপনাদের কি মতামত আমি এখনই জানতে চাই। সবাই একমত? তাহলে আমরা এটাকে আমাদের মূল প্রোগ্রাম রেখে, হ্যাঁ হতে পারে এরকমের, তো এইটাকে আমরা আমাদের মূল প্রোগ্রাম রেখে আমরা বাকি আরো বিভিন্ন কাজ, যেমন শীতের সময় শীত বস্ত্র বিতরণ, কাউকে অসহায়কে একটা খাবারের ব্যবস্থা করা বা অসহায়কে কোনোভাবে সাহায্য করা, এই ধরনের প্রোগ্রাম করতে পারি। এইখানে হায়দার একটা কথা বললো যে একজন মানুষকে খাওয়ানোর পরে সে কি একটা আনন্দ পাইছে, যে মনের যে আনন্দটা, এইটা নিয়ে আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি তখন ইন্ডিয়াতে ছিলাম আমার ইউনিভার্সিটিতে, তো তখন আমি একটা নিউজ দেখলাম যে ময়মনসিংহের বালুয়াঘাট সম্ভবত এই নামে একটা জায়গায় এক মহিলা, তার একটাই কাপড়, সে সারা বছর একটা কাপড় পরেই থাকে, তার খাবারের মানে কিছুই নাই। সে ফাইনালি ওই তার পাশের বাসা থেকে একটু গুড় দেয় এবং ওই গুড় খায়া সে হলো রোজা রাখে, এবং গুড় খায় সে মানে রোজা ভাঙে। এরকমের তার করুণ অবস্থা দেখার পরে আমার খুব খারাপ লাগলো। পরে আমি ওইখান থেকে নিউজ বের করে করে ওইখান থেকে অনেক কষ্টে মহিলার ঠিকানা বের করলাম। তখন আমি যেহেতু ইন্ডিয়াতে, তখন আমাদের সাধারণ সম্পাদক ছিল সামিউর রহমান। আমি সামিকে বললাম যে সামি এই ঘটনা। পরবর্তীতে আমাদের সংগঠনের যারা সদস্য ছিল তাদের মাধ্যমে আমি মোটামুটি একটা ভালো ফান্ড কালেক্ট করে আমি স্বামীকে বলে দিই যে স্বামী ওই ঠিকানা অনুযায়ী তুই চলে যা। স্বামী সেই ঠিকানা নিয়ে ময়মনসিংহের বালুয়াঘাট সম্ভবত জায়গাটার নাম, হ্যাঁ, ওইখানে গিয়ে একটা গ্রামের ভিতরে পাহাড়ি এলাকা, ওইখানে গারোরা থাকে, ওইখানে গিয়ে দেখে যে সেই মহিলা সেই জামা সেই মানে কাপড়টাই পরা, এবং ওই মহিলার স্বামী মারা গেছে, বাচ্চা মানে ছেলেও মারা গেছে, একজন মারা গেছে অ্যাক্সিডেন্টে, একজনকে লোকজন পিটায় মারছে। তার শুধুমাত্র একটা নাতি আর একটা ছাগল আছে তার সম্পদ বলতে, আর কিছু নাই। আমরা ওইখানে তাকে 1 মাসের পুরো বাজার করে দেই, তার ঈদের জামা কাপড় কিনে টেনে দিয়ে পুরো ব্যবস্থা করে আসি। এবং ওই ছবিগুলো যখন আমার কাছে পাঠায়, মানে আমি তো কাজেও ছিলাম না, টাকাও দেই নাই, কিছুই করি নাই, কিন্তু ওইটা দেখার পরে আমি যতটা আনন্দ পাইছি, আমি আমার রুমের ভিতরে লাফাইতেছিলাম আমার অবস্থা খুশিতে, যে এত আনন্দ লাগতেছে, আমি আমার লাইফে কোনো কিছু করে এত আনন্দ পাই নাই। তো যে কারণে যেটা বললাম যে ভালো কাজ করার ভিতরে আনন্দই অন্যরকম। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে এরকম অনেক ভালো কাজ করব। এই দুনিয়া এবং আখিরাত আমরা দুইখানেই আল্লাহ যেন আমাদের সফল কাম করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।